ভাতের প্লেটে চুল কিসের আলামত? অনেক ভাইয়েরা ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে স্ত্রীর সাথে রাগারাগি করেন এবং এমনও খবর শোনা যায় স্ত্রীকে মারধর পর্যন্ত করে থাকেন শুধুমাত্র ভাতের প্লেটে চুল থাকার কারণে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে বলতে চাই, ভাতের প্লেটে চুল থাকা কিসের আলামত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ আপনার স্ত্রী তো নিজ ইচ্ছা করে ভাতের প্লেটে চুল দেয় না, কিছু আলামতের কারণে আপনার প্লেটে চুল আসে। আর এই চুল থাকাটা এটা কি ভালো নাকি খারাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা বিবাহিত নারী বিবাহিত পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর খেদমত করে, এই স্ত্রী এই গুণাগুলি যে স্ত্রীর মধ্যে থাকবে ওই স্ত্রী হচ্ছে তার স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এজন্য ভাতের প্লেটে চুল পাওয়া কিসের আলামত উল্লেখযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন শাগরেদ ছিলেন, নাম হচ্ছে হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও জগৎ বিখ্যাত ইমাম। ওনার এত বড় আলেম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খাস ছাত্র ছিলেন এবং শাগরেদ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি মাসালার সমাধান করতেন, তিনি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সাথে তিনি পরামর্শ করতেন। এই দুইজনেই হানাফি মাযহাবের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দূর থেকে সফর শেষ করে, বাহিরের কাজ শেষ করে, পেটের প্রচণ্ড ক্ষুধা নিয়ে তিনি ঘরের মধ্যে আসলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও, আমার খুব প্রচণ্ড ক্ষুধা পেটের মধ্যে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করলেন। আবার তিনি খাবার খেলেন। খাবার খাওয়ার সময় স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যে খাবার খেলেন, অল্প সময়ের মধ্যে খাবার আয়োজন করলাম, খাবারটা কেমন হলো? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, খাবারটি খুব সুস্বাদু হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি খাবার খেলেন। কিছুক্ষণ পরে ওই খাবার থেকে স্ত্রী একটু খাবার মুখের মধ্যে দিলেন, দিয়ে দেখেন না খাবার একদম সুস্বাদু হয় নাই, রান্না মজা হয় নাই, রান্না বান্না সুস্বাদু হয়নি। আবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন, হাত তুলে আল্লাহর কাছে প্রাণ ভরে স্বামীর জন্য দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার স্বামী প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, অল্প সময়ের মধ্যে স্বামীর জন্য খাবার দাবারের ব্যবস্থা করলাম, কিন্তু আমার রান্নাটা অত্যন্ত জঘন্য ছিল, সুস্বাদু হয়নি। আমি স্বামীকে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে, স্বামী আমার প্রশংসা করলেন। এই ক্ষুধার্ত অবস্থায় তিনি খাবার খেয়ে নিলেন, কোনো অভিযোগ করলেন না, উল্টো প্রশংসা করলেন, চোখের পানি ছেড়ে স্বামীর জন্য দোয়া করলেন। কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনার শাগরেদের সাথে স্বপ্নে সাক্ষাৎ হলো। ওনার শাগরেদ জিজ্ঞেস করলেন, ও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, আপনি কবরের জিন্দেগিতে কেমন আছেন? বলতেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিয়েছেন, জান্নাতের নাজ নেয়ামত দিচ্ছেন, জান্নাতি খাবার খাচ্ছি। বলতেছে, কারণ কি আমলের কারণে আপনি এত নেয়ামত কবরের মধ্যে ভোগ করছেন? তিনি বলতেছে, আমি একদিন সফর শেষ করে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে রান্না করে তাড়াহুড়ো করে খাবার পরিবেশন করলো। খাবারটা সুস্বাদু ছিল না, কিন্তু আমি খাবার খেলাম। আমার স্ত্রী জিজ্ঞেস করলো কেমন হয়েছে,
আমি বললাম সুস্বাদু হয়েছে, তার প্রশংসা করলাম। ওই স্ত্রী কিছুক্ষণ পরে ওইখান থেকে কিছুটা খাবার খেলো, দেখলো যে খাবার সুস্বাদু তো হয় নাই, খাবারটা অত্যন্ত জঘন্য হয়েছে। কিন্তু আমি রাগ করলাম না, কোনো কিছুই বললাম না। এজন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমার স্ত্রী আমার জন্য দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বদৌলতে আমাকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, খাবারের প্লেটে যদি চুল পড়ে যায়, আমার ভাইদেরকে বলতে চাই, খাবারের প্লেটে যদি চুল পড়ে যায় তাহলে আপনি এই খাবারটাকে নষ্ট করবেন না, চুলটা ফেলে দিয়ে আপনি খাবারটা ভক্ষণ করবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনি খাবার নষ্ট না করেন, খাবারটা যদি খান, আল্লাহ তাআলা খাবারের মধ্যে বরকত দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। এজন্য আমার ভাইয়েরা, আপনারা খাবার অপচয় করা যাবে না। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ওগো নবীজি, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, আপনি দোয়া করেন। নবীজি বললেন, ওসমান শোনো, তুমি যদি তোমার সম্পদ কমাতে চাও তাহলে তুমি বাহনের যে কোনো উট হোক, দুম্বা হোক, বেড়া হোক, বাহনের উপরে বসে বসে তুমি খাবার খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাহনের পিঠে বসে বসে তিনি খাবার খান। কিছুক্ষণ পরে খাবার খাওয়ার পরে ওই উপর থেকে যে খাবারগুলা নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার সাথে সাথে খাবারগুলা তিনি নিচ থেকে তুলে তুলে খাবারটা খেয়ে নেন, খাবার নষ্ট করেন না। তারপরে কিছুদিন পরে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলছি আমার সম্পদ যেন আল্লাহ কমিয়ে দেয় দোয়া করার জন্যে, কিন্তু আল্লাহ আমার দিন যত যায় সম্পদ শুধু বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। নবীজি বললাম, তোমাকে যে বললাম বাহনে বসে বসে খাবার খেতে, তুমি কিভাবে খাবার খাও? বলতেছে, বাহনের পিঠে খাবার খাই। খাবার পড়ে গেলেন, আমি বাহন থেকে নেমে নিচ থেকে খাবারগুলা তুলে তুলে আমি খাবার খাই। নবীজি বললেন, আল্লাহর কসম করে বলছি, তুমি যতদিন পর্যন্ত এমন করে বাহনের পিঠে খাবার খাবে অথবা যে কোনো জায়গায় খাবার খাবে, খাবার যখন পড়ে যাবে, তুমি যখন খাবার তুলে তুলে খাবে, আল্লাহর কসম তোমার রিজিকের অভাব হবে না। তোমার সম্পদ যত দিন যাবে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বারাকা দান করবেন। এজন্য খাবারের প্লেটে আপনার যদি চুল পড়ে থাকে তাহলে এটা রিজিক আসার আলামত, যদি আপনি খাবার যদি নষ্ট না করেন। এজন্য স্ত্রীর সাথে রাগারাগি করা যাবে না, এটা ভালো একটি লক্ষণ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমরা খাবারের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুক এবং খাবার অপচয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।